শীতের মৌসুমে গ্রাম বাংলার পাড়া গ্রামে দেখা যায় গাছি নামক শিল্পের কারিগরি নিপুণ হাতের কাজ। আমরা আজকে এসেছি মহারাজপুর গ্রামে কয়রা উপজেলার সেই গাছি নামক শিল্পের নিপুণ হাতের কাজ দেখতে। একটা গাছকে কিভাবে তার নিপুণ হাত দ্বারা কেটে সুন্দরভাবে গাছ থেকে রস বের করে। কয়রা উপজেলার 2009 সালে আইলার পর বিলুপ্তির পথে খেজুর গাছ, সাথে সাথে সেই খেজুর গাছের রসের স্বাদ লবণাক্ততার কারণে বিলুপ্ত হচ্ছে এই খেজুর গাছ, সাথে সাথে বিলুপ্ত হচ্ছে যেটা গাছি নামক শিল্প। আমরা এখন দেখব কিভাবে এই গাছ প্রথমে কেটে কিভাবে চামড় বের করে রস বের করা হয়। কয়রার গ্রাম অঞ্চলে যশ মানে খেজুরের রস, শুধু কথাই নয় কাজেও। শীতের পিঠা পায়েস মানেই খেজুরের রস, গুড় ও পাটালির ব্যবহার। মাঠে ভরা পাকা ধান, শুধু ধান কেটে ঘরে নেওয়ার অপেক্ষা। কিন্তু নতুন ধান দিয়ে চালের পিঠা ও খেজুরের রস মিশ্রণ করতে দেরি হয় না পিঠা প্রেমিকদের, যার স্বাদ ও ঘ্রাণ আলাদা। পুরো শীত মৌসুমে চলে পিঠা পুলি ও পায়েস খাওয়ার ধুম। পঞ্জিকায় যখন বলে অঘ্রাণ মাস, তখনই মাঠে মাঠে খেজুর গাছ কাটা শুরু হয়। খেজুর রস সংগ্রহের উদ্দেশ্যে বিশেষ করে গাছ কাটা পারদর্শীদের স্থানীয় ভাষায় গাছি বলা হয়। ইতিমধ্যে গাছিরা হাত দিয়েছেন গাছ কাটার জন্য, কোমরে দড়ি বেঁধে নিপুণ হাতে গাছ তোলা ও নলি বসানোর কাজ করছেন। নলি মানে হচ্ছে ওই গাছটা কাটার পরে ওখানে একটা যে কোনো জিনিস বসিয়ে দেওয়া, সেটা হতে পারে বাঁশের ছোট্ট লাঠি ছেঁচে অথবা অন্য যে কোনো জিনিস, যাতে টিপ টিপ করে ওই নলি দিয়েই ঠিলার ভিতরে পড়ে রস। প্রথমে ধারালা দা দিয়ে খেজুর গাছের পুরনো ডালপালাটা কেটে পরিচ্ছন্ন করে খেজুর গাছের মাথায় সোনালি অংশ বের করে তারা। এর 8 থেকে 14 দিন পর বাঁশের নল স্থাপন করা হয়। তার সপ্তাহখানেক পরে শুরু হয় খেজুর রস সংগ্রহের কাজ। গাছিরা জানান, খেজুর গাছ কাটাই তাদের পেশা। কেউ কেউ 50 বছর ধরে খেজুর গাছ কাটছেন। শীতকালে খেজুর গাছ কেটে সংসার চলে তাদের। 71 সালের থেকে শুরু করেছি 5 টাকা গোলা দা বানাই। এক কালকে 3 বছর গাছ কেটে এসে কলাবাড়ি সুতোর খালি। আগে যে রস হতো এখন সেই হিসাবে রস হয় না, দেশে ভাইরাস। এই ভাইরাসের জন্য গাছের রস নেই। এত করে গাছও কাটতে চায় না, মানুষ ঘাস দিতে চলতে আসে। আগে 8 কোণ 9 কোণ করে গাছ কাটেছি, 80 টাকা 1 কোণ, এখন 300 টাকা 350 টাকা চলতেছে। এই কয় মাস? ফাল্গুন মাস শেষ, কেননা পয়সা করি দিতে চায় না, আর এই অল্প গাছ কাটি পোষে না। আমাদের দা লাগে, ঠুঙি লাগে, খিল লাগে, গাছ কাটতে গেলে খিল দিতে। দা কয়টা লাগে? 3টে। একটা কাটতে ধান কমে গেলে 8টা কমাইতে, তারপর একটাতে সাজতে। গ্রামীণ জীবনে গাছিদের কাছে শীত আসে ভিন্ন মাত্রা নিয়ে, অনেক স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে খেজুর গাছের সঙ্গে এই সময়টা কেটে যায়। প্রাচীন কাল থেকে খেজুর রস ও গুড়ের জন্য গ্রাম বাংলাই বিখ্যাত। দিন বদলের সঙ্গে সঙ্গে মানুষের জীবন মাত্রাও অনেক কিছুই বদলে গেছে, কিন্তু বদলায়নি খেজুরের রস সংগ্রহ করা, গুড় পাটালি তৈরি করা। তবে আগে যেমন আমরা গ্রামে দেখতাম যে আমাদের বাবা দাদারা বা দাদিরা বড় একটা জের নিয়ে রস পেটে সেই রসটা গুড় বানানোর জন্য নিজেরাই তৈরি করত। মনে পড়ে সেই সময় গ্রামের অনেকেই হাত পেতে একটুখানি গুড় চাইতো টেস্ট করার জন্য। আজকে আর সেই রকম কোনো দৃশ্য আমাদের চোখে পড়ে না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে যখন গাছে আসতো, আমরা যারা বন্ধু বান্ধব ছিলাম আমরা সবাই দৌড়ে আসতাম গাছের ওইখানে, গাছের চুমড়ি উনি যে কাটবে ওইগুলো আমরা খাবো,
তারপরে এখন আর এগুলো হয় না। আমরা ছোটবেলায় দেখছি যে আমাদের বাড়িতে 15 থেকে 20টা খেজুর গাছ ছিল। গাছের গাছ করতে আমরা গুড় মানে জালের রস গুড় তৈরি করতাম, গুড় পাটালি। এখন বর্তমান লোনাভানে আসিয়া আমাদের কোনো গাছ নাই এবং কোনো গাছই গাছ কাটতে পারতেছে না। আর খেজুর গাছ ছিল আইলার আগে 100 মতো, তাতে রসও পেতাম ভালো, কিন্তু আইলায় 9 সালে আইলায় প্লাবিত হওয়ার পরে এই গাছগুলো সব মরে যায়। মরে যাওয়ার পরে নতুন করে আবার গাছ তৈরি হয়েছে, তো এদের গ্রোথ অনেক কম, এদের চেয়ারও ভালো না, রসও অনেক কম, শিকি রস হয়, আগের থেকে শিকি রস হয়। সরকারি পর্যায়ে গাছের চাষ করলে আমার মনে হয় সরকার ব্যর্থ হবে না, চেষ্টা করবে, আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো। তবে যশোরে এখনো কিছু কিছু জায়গায় এই দৃশ্য চোখে পড়ে। এদিকে নিপা ভাইরাস এড়াতে খেজুরের রস ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগ। আসলে নিপা ভাইরাস অত্যন্ত সংক্রমিত একটা রোগ। আপনারা নিশ্চয়ই জানেন যে নিপা ভাইরাসের আক্রমণে এটা যদি কেউ আক্রান্ত হয় তার থেকে তার পরিবার পর্যন্ত, পরিবারের অন্যান্য সদস্যও আক্রান্ত হতে পারে। আর নিপা ভাইরাস মূলত এখন যেহেতু শীতের সিজন, খেজুরের রস থেকে এটা ছড়াচ্ছে। তবে নিপা ভাইরাস বাদুড় থেকে, বিশেষ করে বাদুড় থেকে এবং রুগ্ন শূকর থেকে এটা ছড়ায়। তো বাদুড়ের থেকে যখন ছড়ায় তখন এটা কিন্তু শুধুমাত্র যে কাঁচা রস থেকেই ছড়াবে এরকম না, এটা যদি কোনো ফলের কিছু অংশ খাওয়া বা অন্যান্য ফল সেটা থেকেও কিন্তু এই নিপা ভাইরাসটা ছড়াতে পারে। তো আমরা ইকো গবেষণা ইনস্টিটিউটের সাথেও যোগাযোগ করছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও কথা হচ্ছে। যদি সুযোগ থাকে আমরা বন বিভাগের সাথে সকলে একটা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা যাতে খেজুরের গাছের সংখ্যা বাড়ানো যায় সেজন্য আমরা সবাই মিলে কাজ করব ইনশাআল্লাহ। আগে যেখানে মানুষ রাত্রির বেলায় রস খেতে যেত দল বেঁধে, গাছিরা নাই, এই সুযোগে তারা ঠিলা থেকে রস বের করে কখনো গ্লাসে কখনো ঠিলা ধরে চুমুক দিয়ে রস পান করত। কিন্তু নিপা ভাইরাস সেই দিকটাও বন্ধ করে দিয়েছে। এখন নিপা ভাইরাসের ভয়ে কেউ আর গাছ থেকে রস পেড়ে সেই জিরেন কাঠের রস খেতে কি মজা, সেই জিনিসটা আর তারা পাচ্ছে না। তবে রস আছে, থাকবে, গুড় থাকবে, পাটালি থাকবে। গাছিদের কাছ থেকে শোনা যায় আগে এই পেশাতেই সংসার চালানো সম্ভব হলেও এখন বিকল্প কাজ করতে হচ্ছে তাদের। তবে এই উপকূলীয় অঞ্চলে আরো খেজুর গাছ রোপণ করা হলে রস, গুড়, পাটালি উৎপাদনের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। শাহজাহান সিরাজ, জিএস নিউজ, কয়রা, খুলনা।